সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে গার্মেন্ট প্রধানের সিদ্ধান্ত নেওয়া হলেও সেই প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন ছাত্রনেতা পিপি সাদিক কায়েম। সাদিক কায়েম তার লেখায় উল্লেখ করেন, জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন আসবে। কিন্তু বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং ফেসিবাদী শক্তির মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা গেলে আজ এই নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ থাকত না। নিজের নৈতিক অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্তি হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং ওসমান হাদিদের মতো সাধারণ মানুষ শহীদ হচ্ছে, সেখানে ব্যক্তিগত গানম্যান নিয়ে চলাফেরা করাটা তার কাছে প্রশ্নবিদ্ধ। তিনি মনে করেন, নিরাপত্তা কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকলে তা কখনোই ইনসাফপূর্ণ হয় না। দেশের ছাত্র জনতা যতক্ষণ অনিরাপদ অবস্থায় রয়েছে ততক্ষণ ব্যক্তিগত বিশেষ সুবিধা গ্রহণ করাকে তিনি সঠিক মনে করছেন না। মূলত নিজের নিরাপত্তার চেয়ে দেশের প্রতিটি মানুষের জন্য একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণকে বড় করে দেখছেন এই ছাত্রনেতা সাদিক কায়েম।